আজকে একদম সহজে শেখাবো কিভাবে যে কোনো উপাত্ত থেকে সঠিক শ্রেণী সংখ্যা বের করা যায়। প্রথমে পরিসর বের করতে হবে, এরপর লাগবে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান সাধারণত প্রশ্নে দেওয়াই থাকে, যেমন 5 বা 10। যদি দেওয়া না থাকে তবে সাধারণত 5 থেকে 15 এর মধ্যে সুবিধাজনক যে কোনো সংখ্যা শ্রেণী ব্যবধান হিসেবে ধরা হয়। এরপর শ্রেণী সংখ্যা বের করা হয়। প্রথমেই পরিসর বের করব। পরিসর 60। পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করার পর যেটা আসবে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। এখন শ্রেণী ব্যবধান, যেহেতু এখানে প্রশ্নে বলা হয়েছে শুধু শ্রেণী সংখ্যা বের করো, শ্রেণী ব্যবধানের মান উল্লেখ করা হয় নাই, তাহলে আমি 5 থেকে 15 এর মধ্যে যে কোনো সংখ্যা শ্রেণী ব্যবধান হিসেবে ধরতে পারি। যেমন আমি যদি এখানে 10 ধরি, এটা হচ্ছে শ্রেণী সংখ্যা। এভাবে শ্রেণী সংখ্যা বের করা হয়। পরিসর 56 হলে এবং শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা কত? এটা ভাগ করলে হয় 11.2। এটা কিন্তু পূর্ণ সংখ্যায় নেই, এটাকে পূর্ণ সংখ্যায় ধরলে 12 হয়। পরিসর 33 হলে এবং শ্রেণীব্যাপ্তি 6 ধরে শ্রেণী সংখ্যা কত? শ্রেণী ব্যবধান আর শ্রেণীব্যাপ্তি একই। এখন এটাকে পূর্ণ সংখ্যায় নিলে তাহলে এটার শ্রেণী সংখ্যা 6। এখন পূর্ণ সংখ্যায় কেন নিতে হয়? যত শ্রেণী সংখ্যা দিয়েই গণসংখ্যার সারণীর ঘর তৈরি করতে হয়, যে কয়টা ঘর হবে। তো
তো এখন 5.5 বলতে 5.5টা ঘর, এটা তো হয় না, তো এর জন্য পূর্ণ সংখ্যায় হিসাব করতে হয়। তাহলে এখানে 5.5, তার মানে কি এরকম 5.5টা ঘর তো আসলে হয় না, তো তখন 6টা ঘর তৈরি করতে হয়। অর্থাৎ পূর্ণ সংখ্যা বানানোর সিস্টেমটা হচ্ছে এখানে 5.5 এসেছে, জাস্ট 6 ধরলে হয়ে গেল। আগের বার 11.2 এসেছিল, সেখানে 12 ধরা হয়েছিল। অর্থাৎ দশমিক থাকলেই এইভাবে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হয়।